নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন ধরনের কয়েন 50 পয়সার কয়েন কিন্তু ইন্ডিয়ান ম্যাপ ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন 1982 এই কয়েনটি সম্পর্কে আলোচনা করব এবং বর্তমান বাজারে এই কয়েনটির ভ্যালু যথেষ্ট ভ্যালু রয়েছে। বন্ধুরা, যদি আপনার কাছে কয়েনটি থেকে থাকে অবশ্যই ভিডিও দেখবেন, ভালো লাইক করবেন, আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট অবশ্যই লিখবেন। আমার এই পেজটি আমার চ্যানেলটি তৈরি করার একটা উদ্দেশ্য, যাতে আপনারা কয়েন সম্পর্কে সঠিক ধারণা জানতে পারেন। কয়েন বিক্রি এবং কয়েন কেনার কোনো কিছু উদ্দেশ্য নয়। বন্ধুরা, আমাকে কোনো কন্ট্যাক্ট নোট দেবেন না, আমি কারোর সঙ্গে কন্ট্যাক্ট করতেও চাই না। প্লিজ, যদি কোনো কয়েন সম্পর্কে জানার ইচ্ছা থাকে অবশ্যই লিখবেন কমেন্টে, আমি পরবর্তী ভিডিও বলতে অবশ্যই জানাবো। যাই হোক, আজকে যে ভিডিও ছিল সেটা হচ্ছে 50 পয়সার কয়েন। দেখুন, আপনার হাতে 50 পয়সার কয়েনটি রয়েছে ন্যাশনাল ইন্টিগ্রেশন, ভারত ইন্ডিয়ান মানচিত্রওয়ালা এই 50 পয়সার কয়েন। এই 50 পয়সা কয়েন 1982 সালে তৈরি হয়েছিল। এই কয়েনটির ভ্যালু সম্পর্কে আমি বলবো। দেখুন, কোনটা মিন্টে কয়েনটা অ্যাভেলেবল আজকে আপনারা জানতে পারবেন। যাই হোক বন্ধুরা, প্রথমে কয়েনটার ডিটেলস জানবো আমরা। আমার হাতে যে ন্যাশনাল ইন্টিগ্রেশন 1982 এর কয়েনটি রয়েছে সেটা হচ্ছে কপার নিকেলের তৈরি। এটা কোন ধাতুতে তৈরি? কপার নিকেলের। ওজনটা কত? ওজনটা হচ্ছে বন্ধুরা 5 গ্রাম। এবার আসলে সাইজ হচ্ছে 24 mm। 24 mm হচ্ছে সাইজ। শেপ সার্কুলার দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, কয়েনটা দুটি মিল্টে তৈরি হয়েছিল, একটা হচ্ছে বম্বে এবং কলকাতা। আপনার কাছে কয়েনটা মূল্যবান থাকতেই পারে, জানুন যথেষ্ট ভালো ভ্যালু রয়েছে। আপনি বলছেন এটা 50 পয়সার কয়েনের কত ভ্যালু, আপনারা এই কয়েনটার দামটা জানতে পারবেন। তো যাই হোক, এই যে আমার কাছে ন্যাশনাল ইন্টিগ্রেশন 50 পয়সার কয়েনটি রয়েছে 1982 এর। যদি আপনার কাছে বম্বে মিন্টে ডায়মন্ড মার্কে থেকে থাকে, কয়েনটির ভ্যালু 5 থেকে ভেরি ফাইনে 50 টাকা, ভেরি ফাইনে 10 টাকা, এক্সট্রা ফাইনে 15 টাকা, ইউএনসিতে 50 টাকা পেতে পারেন যদি আপনার কাছে ডায়মন্ড মার্ক মানে বম্বে মিন্টে কয়েনটি থেকে থাকে। আর যদি আপনার কাছে নো মিন্ট মার্ক মানে কোনো মিন্ট মার্ক নেই এমন কয়েন থেকে থাকে, তাহলে আপনি বর্তমানে বাজারে মানে কলকাতা মিন্ট মার্ক থেকে থাকে এই কয়েনটি ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন বলা, তাহলে আপনি ফাইনে 200 টাকা, ভেরি ফাইনে 300 টাকা, এক্সট্রা ফাইনে 500 টাকা, আর ইউএনসিতে 1500 থেকে 2000 টাকা অব্দি পেতে পারেন। একটা 50 পয়সার কয়েন এত মূল্য তা জেনে নিন। 1992 সালের ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন, কলকাতা মিন্ট মানে নো মিন্ট মার্ক। এই ধরনের কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে লক্ষ্য রাখবেন সেটা কোন মিন্টে রয়েছে। যদি আপনার কাছে বম্বে মিন্টে থাকে 5 থেকে 50 টাকা, কলকাতা মিন্টে থাকলে 300 টাকা থেকে 2000 টাকা অব্দি পেতে পারেন। একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, কয়েন থাকলে যে পয়সা পাবেন তার মানে নয়, কিন্তু কয়েনের কোয়ালিটিটা ফার্স্ট। কয়েনের কোয়ালিটি যদি ভালো থাকে তবেই আপনি তার মূল্য পাবেন। কয়েনের এক্সাম ক্যাম্পে গেলে বুঝতে পারবেন কয়েনের কোয়ালিটি কী আছে। কয়েন যদি আপনার কয়েনে অজস্র দাগ থাকে তো কয়েন কিন্তু বিক্রি হবে না। বারবার বলছি, যতই মিল চাই মিলে যাক কেন, কয়েনের একটা কোয়ালিটি আছে। ভেরি ফাইন, ভেরি ফাইন, এক্সট্রা ফাইন, ইউএনসি। ফাইন মানে চলবে, ভেরি ফাইন মানে চলবে, আরও চলবে। এক্সট্রা ফাইন মানে খুব ভালো। আর ইউএনসি মানে যে কয়েনটা ব্যবহারই হয়নি, কয়েনটা বেরিয়েছিল, কয়েনটাকে সংরক্ষিত রেখে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। আর ভাবছেন আপনার মিন্ট মিলে গেছে, সব মিলে গেছে, কয়েনটা ভ্যালু পাবো, কিন্তু কয়েন যদি আপনার কাস্টমে থাকে, অনেক দাগ থাকে, কয়েন বিক্রি হবে না। কারণ যে কয়েনটা কিনবে সেও, যে ধরুন কেউ কয়েন কালেক্টর কয়েনটা কিনবে সে সংগ্রহ করার জন্য, যে ভবিষ্যতে আমি বিক্রি করবো। আপনি যদি কয়েনের যত্ন না করেন, কয়েনের অজস্র দাগ থাকে, তাহলে সে কয়েনটা কেন কিনবে? সে তো বিক্রি করতে পারবে না। তাই কয়েন সবসময় মনে রাখবেন, কয়েনের কোয়ালিটি হচ্ছে মেন। আপনার কাছে আপনার ভালো কয়েন থাকে তো ভালো মূল্য পাবেন, এই জন্য কয়েনের যত্ন করুন। আপনার কাছে যদি কয়েন থেকে থাকে, কয়েনের যত্ন করুন, কয়েনের স্ক্র্যাচ দেবেন না, কোনো দাগ যেন না লাগে এটা লক্ষ্য রাখবেন। কারণ কয়েন বিক্রি করার সময় কয়েনের কোয়ালিটি অবশ্যই দেখা হয়, কয়েন কেনার সময় কয়েনের কোয়ালিটি দেখা হয়। তাই কয়েনের কোয়ালিটি মাস্ট, মনে রাখবেন। এবং কয়েন ভালো থাকে তবেই মানুষ কয়েন কিনবে, দাগ দেওয়া কয়েন কিনবে না বন্ধুরা।
আজকের মতো এখানেই, নমস্কার।